আ কিং একজন রাজা। এখানে একজন কেন অর্থ বলতেছি, যেহেতু রাজা একজন ব্যক্তির ক্ষেত্রে একজন বলাটাই সবচেয়ে সুন্দর। বস্তুর ক্ষেত্রে একটি বললে সুন্দর, যেমন একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি কলম, একটি খাতা, একজন মানুষ। আ কিং একজন রাজা ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একের ভিতর অনেক শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে অত্যন্ত চমৎকার একটি স্টোরি নিয়ে আলোচনা করব, যার টাইটেল হচ্ছে দ্য ফ্লি অ্যান্ড দ্য মস্কুইটো। ফ্লি শব্দের অর্থ হলো মাছি, এক জাতীয় পোকা যেটা রক্ত চুষে। মাছি। মস্কুইটো অর্থ হলো মশা। ওয়ান নাইট এক রাতে, আ কিং একজন রাজা, ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিলেন। ওয়াজের সাথে আইএনজি ভার্ব এসেছে, এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস। ঘুমাচ্ছিলেন। আ কিং একজন রাজা। এখানে একজন কেন অর্থ বলতেছি, যেহেতু রাজা একজন ব্যক্তির ক্ষেত্রে একজন বলাটাই সবচেয়ে সুন্দর। বস্তুর ক্ষেত্রে একটি বললে সুন্দর, যেমন একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি কলম, একটি খাতা, একজন মানুষ। আ কিং একজন রাজা ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিলেন। এখন আমার একটি প্রশ্ন, ওয়ান নাইট এক রাতে, ওয়ান অর্থ হলো এক, নাইট মানে রাত, এক রাত। এখন আমরা এক রাতে এই তে অর্থটা কোত্থেকে তুলতেছি, এটার প্রতি খেয়াল করলে আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আমাদের বুঝে আসবে। এক জায়গায় বুঝে আসলে বাকি সবগুলোই বুঝে সহজ হবে। ওয়ান নাইট এই ফ্রেজটা পরবর্তী ফ্রেজগুলোর সাথে কি সম্পর্ক, এটার প্রতি খেয়াল করতে হবে আমাদের। ওয়ান নাইট অর্থ যখন আমরা তুলতেছি এক রাত, আ কিং একজন রাজা, ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিলেন, আমরা খেয়াল করতে পারতেছি এই শব্দগুলা যখন এটা একটু ফিকির করব, এই ফ্রেজটার সাথে পরবর্তী ফ্রেজটার সাথে কি সম্পর্ক, রিলেশনটা কি, এই রিলেশনটার প্রতি যখন খেয়াল করব, তখন আমাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসবে এই ফ্রেজটার সাথে রিলেশন বা সম্পর্কটা কি। আমরা এখন একটু ফিকির করতেছি, একজন রাজা ঘুমাচ্ছিলেন, ওয়ান নাইট এক রাত, তাহলে অটোমেটিক্যালি আমাদের ব্রেনে চলে আসবে এক রাতে। পরবর্তীতে আমরা বুঝতে পারতেছি এই ফ্রেজটার সাথে কি সম্পর্ক। এটা যেহেতু সময় বোঝাচ্ছে, এই ভার্বটার টেন্সটার একটি সময় বোঝাচ্ছে, এক রাতে ঘুমাচ্ছিলেন, তাহলে এই এক রাতটা এটার সাথে সম্পর্ক হলো সময়ের সম্পর্ক, অর্থাৎ এটি হলো অ্যাডভার্ব। এই ভার্বটির থেকে এটি একটি অ্যাডভার্ব হয়েছে, সময় বোঝাচ্ছে যেহেতু। ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিলেন কোথায়, অন হিজ রয়্যাল বেড। বেড একটি নাউন, রয়্যাল আর একটি শব্দ, এটার সাথে এটার কি সম্পর্ক বা রিলেশন কি। রয়্যাল শব্দের অর্থ হলো রাজকীয়, বেড অর্থ হলো বিছানা, তাহলে রাজকীয় বিছানা। অটোমেটিক্যালি আমাদের বুঝে চলে আসতেছে এটা অ্যাডজেক্টিভ, এটি একটি নাউন। হিজ রয়্যাল বেড, তার রাজকীয় বিছানায় ঘুমাচ্ছিলেন। এরপরে কি হলো, আ ফ্লি একটি মাছি, হ্যাড মেড এটি একটি ভার্ব, মেক তৈরি করা, এর থেকে ফার্স্ট পার্টিসিপেল মেড। হ্যাড এর সাথে ফার্স্ট পার্টিসিপেল হলে ফার্স্ট পারফেক্ট। ওকে, অর্থ হলো তৈরি করেছিল। কি তৈরি করেছিল, হার হোম তার ঘর। কোথায় তৈরি করেছিল, ইন দ্যাট বেড উল্লেখিত বিছানাটি। কোন বিছানাটি, যে বিছানাটিতে রাজা ঘুমাচ্ছিল, উক্ত বিছানাটিতে তার ঘর তৈরি করেছিল। একটি মাছি তৈরি করেছিল হার হোম তার ঘর, ইন দ্যাট বেড ওই বিছানাটিতে তার ঘর তৈরি করেছিল। এভরি নাইট প্রত্যেক রাতে, হয় যখন, দ্য কিং রাজাটি, ওয়াজ লস্ট লসের ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল হলো লস্ট, অর্থ হলো হারানো বা হারিয়ে যাওয়া, ইন মধ্যে, হিজ ড্রিমস তার স্বপ্নের মধ্যে হারিয়ে যেত, অর্থাৎ যখন সে রাজা তার স্বপ্নে ডুবে যেত, স্বপ্নে হারিয়ে যেত। দ্য ফ্লি মাছিটি, উল্ড কাম আউট, উল্ড মানে হলো আগে করত, ক্যাম আউট মানে হলো বেরিয়ে আসা, ক্যাম হিয়ার মানে এখানে আসো, ক্যাম আউট মানে বেরিয়ে আসো, গো আউট মানে বেরিয়ে যাও, গো মানে যাওয়া, গো আউট বেরিয়ে যাও, ক্যাম আউট বেরিয়ে আসো। উল্ড
ক্যাম আউট বেরিয়ে আসতো, উল্ড ইট খেত, উল্ড রিড পড়তো, উল্ড রাইট লিখতো, এরকম আর কি। উল্ড ক্যাম আউট বেরিয়ে আসতো, ফ্রম থেকে, হার হাইড আউট। হাইড আউট মানে হলো গুপ্ত আশ্রয়স্থল, গুপ্ত ঠিকানা। অ্যান্ড এবং এটি কনজাংশন, অর্থাৎ পরবর্তী যে ফ্রেজটা আছে এটিকে এগুলোর সাথে যুক্ত করতেছে একটি কনজাংশন। অ্যান্ড এবং সাক চুষে নিত, দ্য ব্লাড রক্ত, অফ দ্য কিং। এখানে অফ প্রেপোজিশন দিয়ে পরবর্তী শব্দটার সাথে সম্পর্ক তৈরি করা হচ্ছে, রিলেশন তৈরি করা হচ্ছে। অফ দ্য কিং রাজাটির রক্ত, রাজাটির রক্ত সাক চুষে নিত। চুষে নিত এখানে অ্যান্ড আর পূর্ববর্তী যে ফ্রেজটা আছে এটার সাথে অ্যান্ড কনজাংশনের মাধ্যমে পূর্ববর্তী যে ফ্রেজটা আছে এটার সাথে সম্পর্ক যেহেতু তৈরি করা হচ্ছে, পূর্ববর্তী ফ্রেজটার মধ্যে আছে উল্ড ক্যাম আউট বেরিয়ে আসতো। এই উল্ড এটি যেহেতু আগের ফ্রেজটার মধ্যেও আছে, পরবর্তী এটার মধ্যেও করতো, আগে করতো, এই অর্থটা পাওয়া যাবে। সাক চুষে নিত, কি চুষে নিত? দ্য ব্লাড অফ দ্য কিং রাজার রক্ত চুষে নিত। এখানে দেখতে পাচ্ছেন ব্লাড শব্দটার মধ্যেও দা আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে, কিং এর মধ্যেও আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে। কেন? এটা কিন্তু ডিফিনিট, এই শব্দটাও ডিফিনিট, ব্লাড শব্দটাও ডিফিনিট। ব্লাড শব্দটা ডিফিনিট কেমনে হয়েছে? প্রথমত ব্লাড শব্দের অর্থ হলো রক্ত। ব্লাড শব্দটা প্রথমত ইনডিফিনিট বা অনির্দিষ্ট ছিল। কার রক্ত, কিসের রক্ত, এটি অনির্দিষ্ট ছিল। যখন রাজা শব্দের সাথে এর সম্পর্ক রিলেশন হয়েছে তখন নির্দিষ্ট হয়ে গেছে রক্তটি হলো রাজার রক্ত। ওই হিসেবে এখানে দা আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে এখানেও কিং রাজা, কোন রাজাটি? যে রাজাটি সম্পর্কে আমরা আগে কথা বলে আসতেছি, ওই হিসেবে এই কিং শব্দটা আগের থেকে ডিফিনিট, এই কারণে এখানে দা আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে। আরো একটি কথা এখানে বলে রাখতেছি, ব্লাড এর LOOD উ এর উচ্চারণ হওয়ার কথা ছিল উ, কিন্তু যেমন গুড GOOD গুড, আমরা উচ্চারণ করতেছি আর উচ্চারণ। কেন? যেমন আরো একটি শব্দ আছে ফ্লাড, ফ্লাড মানে বন্যা। গুড ওখানে উ শব্দ হয়েছে উচ্চারণ, এখানে উচ্চারণ হয়েছে। এটি মূলত যারা ভাষাবিদ এগুলোর সাথে সম্পর্ক, এগুলা আমরা শুনে শুনে বুঝতে পারতেছি, এগুলোর কোনো টার্মিনোলজি বা কায়দা নেই। ইন আ ফিউ ডেজ কিছুদিনের মধ্যেই শি গ্রেও হেলদি। গ্রোউ এর ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল হলো গ্রেও, উন্নতি লাভ করা, গ্রো করা। শি গ্রেও হেলদি, সে হেলদি লাভ করলো, খুব হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান হয়ে গেল। কিছুদিনের মধ্যেই সে খুব হেলদি বা হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান হয়ে গেল। এরপর কি হলো? ওয়ান ডে একদা বা একদিন, দ্য উইন্ডো অফ দ্য চেম্বার জানালাটি, অফ দ্য চেম্বার কক্ষটির, রাজার কক্ষের, চেম্বার মানে হলো কক্ষ, কক্ষের জানালাটি রিমাইন্ড ওপেন, রিমাইন্ড মানে হলো অবশিষ্ট থাকা, দ্য উইন্ডো অফ দ্য চেম্বার কক্ষের জানালাটি অবশিষ্ট থাকলো, ওপেন খোলা অবশিষ্ট থাকলো। মস্কুইটো একটি মশা, এন্টার্ড প্রবেশ করলো, দ্য রুম রুমে কক্ষে, ফ্রম দেয়ার সেখান দিয়ে, যে জানালাটি খোলা ছিল ওই জানালা দিয়ে রুমে একটি মশা প্রবেশ করলো। দ্য ফ্লি মাছিটি হিয়ার্ড শুনলো, এ বাজিং সাউন্ড, এখানে অ্যাডজেক্টিভ নাউন এবং অ্যাডজেক্টিভ এর কন্ট্রাকশন। বাজিং সাউন্ড গুঞ্জন শব্দ, একটি গুঞ্জন শব্দ শুনতে পেল। শি ক্যাম আউট সে বেরিয়ে আসলো, টু সি দেখতে, কি দেখতে? হু হ্যাড কাম কে এসেছিল, ইনটু হার টেরিটরি, টেরিটরি মানে হলো অঞ্চল বা সীমানা। হু হ্যাড ক্যাম
কে এসেছিল ইনটু হার টেরিটরি, কে তার সীমানা বা তার অঞ্চলে কে আসলো এটি দেখতে সে এসেছিল। শি সাও, সি এর ফার্স্ট সিম্পল, শি সাও সে দেখেছিল, দ্য মস্কুইটো মশাটিকে। কোন মশাটি? যে মশাটি সম্পর্কে আমরা আগে থেকে কথা বলে আসতেছি ফুল স্টোরিটার মধ্যে, এই জন্য এখানে দা আর্টিকেলটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এই মস্কুইটো মশাটি যেহেতু ডেফিনিট শব্দ, দা মস্কুইটো মশাটিকে সে দেখলো, অ্যান্ড আস্কড হিম, আস্ক মানে হলো প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, এর থেকে ফার্স্ট সিম্পল, প্রশ্ন করেছিল হিম তাকে, মশাটিকে সে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? হু আর ইউ, তুমি কে, অ্যান্ড এবং হোয়াট আর ইউ ডুইং হিয়ার, দেখতে পারতেছেন আর এর সাথে আইএনজি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি করতেছ তুমি এখানে? হিয়ার এখানে, তুমি এখানে কি করতেছ? তুমি কে এবং এখানে কি করতেছ? এখানে কি করছো? দ্য মস্কুইটো রিপ্লাইড, আনসার দিল, জবাব দিল, মশাটি জবাব দিল, আই অ্যাম এ মস্কুইটো, আমি একটি মশা। আই ক্যাম হিয়ার, আমি এখানে এসেছি। থ্রু দ্যাট উইন্ডো, ওই যে জানালাটি দিয়ে আমি এসেছি। আই অ্যাম ফিলিং, আমি অনুভব করতেছি। ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত। আই অ্যাম এর সাথে আইএনজি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন অনুভব করতেছি, আমি অনুভব করতেছি বা অনুভব করছি ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, অর্থাৎ আমি খুবই ক্লান্ত, আমি খুব ক্লান্ত অনুভব করতেছি। অ্যান্ড এবং ওয়ান্ট টু টেক, চাই, টু টেক নিতে, সাম রেস্ট কিছু বিশ্রাম নিতে। আমি এখানে এসেছি ওই যে জানালাটি দিয়ে, আমি খুব ক্লান্ত অনুভব করতেছি এবং আমি কিছু রেস্ট নিতে চাই। তখন মাছিটি জবাব দিল, নো, না, ইউ ক্যান্ট টেক রেস্ট হিয়ার, তুমি ক্যান্ট মানে পারো না, ক্যান এর থেকে ক্যান্ট নেগেটিভ, এটির মূল রূপ হলো ক্যান নট, একসাথে হলে ক্যান নট আর কি। তো এভাবে লেখা হলে ক্যান্ট, ক্যান্ট তুমি পারো না, টেক রেস্ট হিয়ার, টেক নিতে, রেস্ট বিশ্রাম, টেক রেস্ট বিশ্রাম নিতে, হিয়ার এখানে। ইউ ক্যান্ট টেক রেস্ট হিয়ার, তুমি এখানে বিশ্রাম নিতে পারো না। দিস এটি, মাই ডোমেইন, ইজ মানে হয়, অক্সিলারি ভার্ব, দিস ইজ মাই ডোমেইন, এটি আমার অঞ্চল, এটি আমার ডোমেইন মানে হলো খাস কামরা আর কি, কারো ব্যক্তিগত খাস জায়গা বুঝাইলে, এখানে যেহেতু আগে এখানে টেরিটরি শব্দ ব্যবহার করা হয়েছিল, টেরিটরি মানে হলো অঞ্চল, আর এখানে যেহেতু সে একদম মশাটিকে নিষেধ করে তার মালিকানা দাবি করে বলতেছে এটি আমার খাস কামরা, এটি আমার খাস জায়গা, এটি আমার নিজস্ব জায়গা, এ কারণে ডোমেইন এরকম শব্দকে বোঝানো হয় আর কি, ডোমেইন এটি আমার খাস জায়গা। আর টেরিটরি মানে হলো এমনি অঞ্চল, একটি জায়গা। অ্যান্ড এবং আই তো ওখান থেকে আছে, আই ডোন্ট ওয়ান্ট এনি আনইনভাইটেড গেস্ট হিয়ার, আমি ডোন্ট ওয়ান্ট চাই না, এনি আনইনভাইটেড, আনইনভাইটেড অর্থ হলো নন আমন্ত্রিত, যাকে আমন্ত্রণ করা হয়নি, গেস্ট অতিথি বা মেহমান, আনইনভাইটেড গেস্ট নন আমন্ত্রিত মেহমান অতিথি, এনি আনইনভাইটেড গেস্ট কোনো নন আমন্ত্রিত অতিথি আমি চাই না, হিয়ার এখানে। আই ডোন্ট ওয়ান্ট এনি আনইনভাইটেড গেস্ট হিয়ার, আমি কোনো নন আমন্ত্রিত অতিথিকে এখানে চাই না। তখন মাসিটি জবাব দিল, ওকে ঠিক আছে,
I will go away from here. আমি এখান থেকে চলে যাব। আমি will go চলে যাব। এটি ফিউচার সিম্পল will এর সাথে go। I will go আমি চলে যাব away দূরে from here এখান থেকে। I will go away from here আমি এখান থেকে চলে যাব but তবে first of all সব কিছুর পূর্বে but first of all তবে সব কিছুর পূর্বে tell me আমাকে বলো who are you তুমি কে you look so healthy you তোমাকে look দেখাচ্ছে so healthy খুবই স্বাস্থ্যবান তোমাকে খুবই স্বাস্থ্যবান দেখাচ্ছে what do you feed on মানে হলো খাওয়া বা খাদ্য গ্রহণ করা what do you feed on তুমি কি খাদ্য গ্রহণ করো তখন জবাব দিচ্ছে I am a flea আমি একটি মাছি I daily suck the tasty blood of the king আমি ডেইলি দৈনন্দিন প্রতিদিন suck চুষে নেই যেহেতু এখানে প্রেজেন্ট সিম্পল স্বাভাবিকভাবেই চুষি আমি চুষে নেই suck মানে হলো চুষে নেওয়া suck চুষে নেই the tasty blood টেস্টি এখানে অ্যাডজেক্টিভ ব্লাডের অ্যাডজেক্টিভ রক্তের অ্যাডজেক্টিভ একটা গুণ বর্ণনা করতেছে সুস্বাদু টেস্টি ব্লাড সুস্বাদু রক্ত অফ দ্য কিং রাজার সুস্বাদু রক্ত চুষে নেই I daily suck the tasty blood of the king আমি প্রতিদিন রাজার সুস্বাদু রক্ত চুষি This is the reason for my healthy body এটাই আমার স্বাস্থ্যবান শরীরের কারণ replied the flea মাছিটি এই বলে জবাব দিল এটাই আমি প্রতিদিন রাজার সুস্বাদু রক্ত চুষি এটাই আমার স্বাস্থ্যবান বডি হওয়ার কারণ তখন মশা বলতেছে নট অনলি ইউ আর হেলদি নট না অনলি শুধু ইউ আর হেলদি তুমি স্বাস্থ্যবান নট অনলি শুধু তাই নয় ইউ আর হেলদি তুমি স্বাস্থ্যবান যে তাই নয় ইউ আর বিউটিফুল অলসো তুমি খুব সুন্দরী ও বটে অলসো মানে ও বিউটিফুল মানে সুন্দরী বিউটিফুল অলসো সুন্দরী ও বটে ইউ আর বিউটিফুল অলসো তুমি সুন্দরী ও বটে তুমি স্বাস্থ্যবান যে তাই না তুমি খুব সুন্দরী ও বটে কমেন্টেড দ্য মস্কুইটো এই বলেই মাছিটি মন্তব্য করল কমেন্ট মানে হলো মন্তব্য করা কমেন্টেড মন্তব্য করল ফার্স্ট সিম্পল দ্য ফ্লি ফেল্ট ফ্ল্যাটার্ড মাছিটি ফেল্ট এটা হলো ফিল এর ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল অর্থ হলো অনুভব করা ফ্ল্যাটার্ড অর্থ হলো তোষামোদ করা অর্থাৎ আমরা বাংলা ভাষায় একদম সহজ ভাষায় বলি ফার্ম ফুটটি দেওয়া আমরা বলি না একে অপরকে ফার্ম ফুটটি দিতেছে এরকম ফার্ম ফুটটি দেওয়ার পরে সে ফার্মটা অনুভব করতেছে আর কি আগে তো বলছে না তুমি খুব সুন্দরী তুমি খুব স্বাস্থ্যবান যে এমন নয় তুমি খুব সুন্দরী ও বটে এই ফার্মটা তার মাছির গায়ে লাগলো আর কি ফার্মটা মাছির গায়ে লেগে গেল বাট স্টিল শি সেড তবুও সে বলল এরকম ফার্ম এটা তার গায়ে লেগে গেল তবুও সে বলল ইয়েস হ্যাঁ আই এম বিউটিফুল আমি খুব সুন্দরী বাট ইউ গো ফ্রম হিয়ার কিন্তু তুমি যাও এখানে আদেশ করা হচ্ছে তুমি যাও অ্যাওয়ে দূরে ফ্রম হিয়ার এখান থেকে তুমি এখান থেকে দূরে যাও অ্যাট দিস এরপর দ্য মস্কুইটো সেড মশাটি বলল সেই এর ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল সেড দ্য মস্কুইটো সেড মশাটি বলল ওহ নো প্লিজ
লেট মি, লেট অর্থ হলো দেওয়া, কোনো কিছু দেওয়া। লেট মি আমাকে দাও, টেস্ট দ্য কিংস ব্লাড, দ্য কিংস ব্লাড রাজার রক্ত, কিংস ব্লাড রাজার রক্ত, ফর অনস একবারের জন্য। লেট মি টেস্ট দ্য কিংস ব্লাড ফর অনস, প্লিজ আমাকে একবারের জন্য রাজার রক্ত চুষতে দাও। দেন অতঃপর, I will surely leave this place. I will leave আমি ত্যাগ করব, ছেড়ে যাব, শিওরলি অবশ্যই। I will surely leave আমি অবশ্যই ত্যাগ করব, this place এই জায়গা, এই স্থানটি আমি অবশ্যই ত্যাগ করব। অতঃপর একবারের জন্য আমাকে রাজার রক্ত চুষতে দাও, এরপরে আমি অবশ্যই এখান থেকে চলে যাব। The flea didn't agree. Agree মানে একমত হওয়া, didn't agree মানে একমত হয়নি। The flea didn't agree মাছিটি একমত হয়নি, সহমত পোষণ করেনি। The mosquito মশাটি pleaded with her. প্লেড মানে হলো অজুহাত দেখানো, উইথ হার মানে তাকে, তার সাথে, তার সাথে অজুহাত দেখালো, তোষামত করলো আর কি, তার সাথে তাকে অজুহাত দেখাইলো, এরকম এরকম এমন 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 তাকে অজুহাত দেখাইলো। অ্যাট লাস্ট সর্বশেষে, দ্য ফ্লি রিলেন্টেড, রিলেন্ট মানে হলো কঠোরতা কমা বা নরম হওয়া। দ্য ফ্লি রিলেন্টেড মাছিটি নরম হলো বা মাছিটির কঠোরতা কমলো। বাট শি ওয়ার্নড তবে সে সতর্ক করলো, দ্য মস্কুইটো মশাটিকে। বাট শি ওয়ার্নড দ্য মস্কুইটো কিন্তু সে মশাটিকে সতর্ক করলো। রিমেম্বার স্মরণ রাখিও, স্মরণ রাখিস। বাইট দ্য কিং, বাইট মানে হলো দাঁত দিয়ে কামড় দেওয়া, অর্থাৎ দাঁত দিয়ে হুল দেওয়া আর কি। মশা যেই মশার দাঁত দিয়ে কামড় দিবে এইটাকে বাইট বলা হয়, চিকন দাঁত দিয়ে হুল দেওয়া। বাইট দ্য কিং রাজাকে কামড় দিও, অনলি একমাত্র, হোয়েন ওই সময় যখন, হি ইজ ইন ডিপ স্ল্যাম্বার যখন সে গভীর ঘুমের মধ্যে থাকবে, গভীর ঘুমন্ত অবস্থায় যখন সে থাকবে, শুধু তখনই তাকে দাঁত দিয়ে কামড় দিও বা হুল দিও। বাইট দ্য কিং অনলি হোয়েন হি ইজ ইন ডিপ স্ল্যাম্বার রাজাকে শুধু তখনই দাঁত দিয়ে কামড় দিবা যখন সে গভীর ঘুমন্ত অবস্থায় থাকবে। আদারওয়াইজ হি ইজ উইল গেট আপ অ্যান্ড আওয়ার লাইফ উইল বি ইন ডেঞ্জার। আদারওয়াইজ অন্যথায়, হি উইল গেট আপ সে জাগ্রত হয়ে যাবে এবং আওয়ার লাইফ আমাদের জীবন, উইল বি ইন ডেঞ্জার আমাদের জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ঝুঁকিতে পড়ে যাবে। দ্য মস্কুইটো অ্যাগ্রিড মশাটি সহমত পোষণ করলো, ঠিক আছে আমি শুধু তখনই রাজাকে কামড় দিব যখন রাজা গভীর ঘুমন্ত অবস্থায় থাকবে, শুধু তখনই রাজাকে আমি হুল দেব, অন্যথায় আমি রাজাকে হুল দেব না। এই কথা মতে মশাটি একমত হলো, কিন্তু একমত হওয়ার পরে সে কি করলো, এখানে এটা বলা হচ্ছে, এখানে বলতেছে নাও দ্য মস্কুইটো বিকাম এইগার ফর দ্য অ্যাভেরাল অফ নাইট। নাও দ্য মস্কুইটো মশাটি বিকাম হয়ে গেল, এইগার, এইগার মানে হলো আগ্রহী বা অধৈর্য, খুব আগ্রহী হয়ে গেল, অধৈর্য হয়ে গেল। কেন অধৈর্য হয়ে গেল? ফর দ্য অ্যাভাইরাল অফ নাইট, অ্যাভাইরাল মানে হলো আগমনকারী, অফ নাইট রাতের, রাতের আগমনকারী মানে কি, আগমনকারী রাতের জন্য। দ্য অ্যাভাইরাল অফ নাইট আগমনকারী রাতের জন্য খুব আগ্রহী হয়ে গেল। বিকাম হয়ে গেল, ইগার আগ্রহী হয়ে গেল আগমনকারী রাতের জন্য। অর্থাৎ একমত হওয়ার পরে সহমত পোষণ করে যে রাজা ঘুমাবে কখন, রাজা তো রাত্রে ঘুমায়, এর জন্য সে খুব আগ্রহী হয়ে গেল কখন ঘুমাবে কখন ঘুমাবে, এজন্য আর কি। সো দ্যাট হি কুল্ড সাক দ্য ব্লাড অফ দ্য কিং, যাতে হি কুল্ড সে পারে, সাক চুষতে,
চুষতে পারে, হি কুড সাক, সে যাতে চুষতে পারে, দ্য ব্লাড অফ দ্য কিং, রাজার রক্ত, যাতে সে রাজার রক্ত চুষতে পারে। দ্য ফ্লি, মাছিটি, ওয়াজ ছিল, এট হার হোম, হার হোম তার ঘর, এট হার হোম তার ঘরে, মাছিটি তার ঘরে ছিল। হোয়েন যখনই, দ্য কিং রাজা, ক্যাম টু স্লিপ ঘুমাতে আসলো, যখনই রাজা ঘুমাতে আসলো, দ্য মস্কুইটো মশাটি, ফেল্ট অনুভব করলো। দেখতে পাচ্ছেন ফিল এর ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল হলো ফেল্ট। দ্য মস্কুইটো ফেল্ট, মাছিটি অনুভব করলো, প্লেজড খুব আনন্দ অনুভব করলো, আনন্দে সে মানে মাতোয়ারা হয়ে গেল, মাশাল্লাহ মাশাল্লাহ আসতেছে আসতেছে, এভাবে সে খুব আগ্রহী হয়ে গেল, আনন্দিত হয়ে গেল আর কি, প্রস্তুত হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। দ্য মস্কুইটো ফেল্ট ভেরি প্লেজড, মশাটি খুব আনন্দ অনুভব করলো। দ্য কিং হ্যাড জাস্ট লাই ডাউন অন হিজ বেড, দ্য কিং রাজা, হ্যাড লাই ডাউন এটা হলো মূল ভার্ব আর কি, জাস্ট হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ভার্বের এই লাই ডাউন শোয়ার একটি অবস্থা বুঝাইতেছে, শুধু ঘুমিয়ে গেল। হ্যাড লাই ডাউন এটা হলো মূল ভার্ব, হ্যাড লাই ডাউন, রাজা কেবল শুয়ে পড়ল, অন হিজ বেড তার বিছানায়। লাই ডাউন এটা হলো একটি ফ্রেজাল ভার্ব, অর্থাৎ LIE, লাই মানে হলো মিথ্যা বলা, এর সাথে লাই ডাউন অ্যাডভার্ব ডাউন দিয়ে ব্যবহার করা হলে শোয়া বা ঢেলান দিয়ে ঘুমানো আর কি। ফ্রেজাল ভার্ব হলো কোনো ভার্বের সাথে প্রেপোজিশন বা অ্যাডভার্ব ব্যবহার করার পরে যে মূল অর্থ ছিল ভার্বটির মূল অর্থর বিপরীতে অন্য একটি অর্থ তৈরি হয়। যেমন LIE, লাই মানে হলো মিথ্যা বলা, এর সাথে এখন ডাউন এই অ্যাডভার্ব এটা দিয়ে যখন ব্যবহার হচ্ছে তখন মিথ্যা বলা আর ব্যবহার না হয়ে শোয়া। তাহলে মিথ্যা বলা আর শোয়া এটার সাথে মিথ্যা বলাটা কতটা ব্যবধান, কতটুকু পার্থক্য, এটা হলো মূলত ফ্রেজাল ভার্ব। রাজা কেবল নিজ বিছানায় শুইল, ঢেলান দিয়ে কেবল পিঠকে বিছানার সাথে কেবল লাগাইল। হোয়েন দ্য মস্কুইটো ওয়েন্ট টু হিম অ্যান্ড বিট হিম, তখনই মশাটি চলে গেল। গো, ওয়েন্ট, গন, গোর ফার্স্ট সিম্পল হলো ওয়েন্ট মানে গিয়েছিল। হোয়েন দ্য মস্কুইটো তখনই মশাটি, ওয়েন্ট টু হিম ওয়েন্ট গিয়েছিল, টু হিম তার কাছে গিয়েছিল, অ্যান্ড বেট হিম এবং তাকে কামড় দিল, হুল দিল। দ্য কিং স্যাট আপ, রাজা বসে গেল বা বসে পড়ল। কিভাবে বসে গেল? অ্যাংগ্রিলি, রাগ করে, রাগান্বিত হয়ে রাজা বসে গেল। আমরা বলি না ওহো বা আহা, এরকম করে বসে যাই কোনো বিপদের সময় বা কোনো সমস্যা হলে এভাবে আমরা বসে যাই রাগ করে। অ্যাংরি মানে রাগ করা, এর সাথে LY যুক্ত হয়ে এই বসাটার একটি অবস্থা তৈরি করতেছে, এটা হলো এটার থেকে অ্যাডভার্ব। রাগ করে বসে গেল, বসলো কিভাবে? রাগ করে, রাজা রাগ করে বসে গেল। অ্যান্ড কল্ড হিজ সার্ভেন্টস, কল মানে হলো ডাকা, কল্ড ED যুক্ত হয়ে কল এর ফার্স্ট সিম্পল, অ্যান্ড কল্ড হিজ সার্ভেন্টস তার চাকর বাকরকে ডাক দিল। সার্ভেন্ট মানে হলো চাকর বাকর বা খাদেম, তার খাদেমকে চাকর বাকরদেরকে ডাক দিল। হি শাউটেড, সে চিৎকার করলো, রাজা চিৎকার করলো, দেয়ার ইজ সাম ইনসেক্ট ইন মাই বেড, এই বলে চিৎকার করলো যে দেয়ার এখানে, ইজ আছে, সাম ইনসেক্ট কিছু পোকামাকড়, ইন মাই বেড আমার বিছানায় কিছু পোকামাকড় আছে, এই বলে রাজা চিৎকার করলো। ফাইন্ড অ্যান্ড কিল ইট, ফাইন্ড খুঁজে বের করো, অ্যান্ড কিল ইট এবং মেরে ফেলো। অতঃপর দ্য সার্ভেন্টস সার্চেড দ্য হোল বেড, পুরো বিছানা চাকর বাকররা চেক করলো। সার্চ মানে হলো তল্লাশি করা বা চেক করা। খাদেমরা চাকর বাকররা সার্চেড চেক করলো, তল্লাশি দিল, দ্য হোল বেড ফুল বিছানা তল্লাশি দিল। দে ফাউন্ড তারা খুঁজে পেল,
কি খুঁজে পেল? দ্য হোম অফ দ্য ফ্লি, মাছির ঘর খুঁজে পেল। মাছির যে মাটি দিয়ে ঘর তৈরি করেছিল ওই ঘরটি তারা খুঁজে পেল। এরপরে তারা দেই কিল্ড দ্য ফ্লি, তারা মাছিটিকে মেরে ফেলল। কিল মানে হলো মারা, এর থেকে ফার্স্ট সিম্পল কিল্ড মেরে ফেলল, তারা মেরে ফেলল মাছিটিকে। বাই দেন অতঃপর দ্য আনগ্রেটফুল মস্কুইটো, আনগ্রেটফুল মানে হলো অকৃতজ্ঞ, গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ, আনগ্রেটফুল মানে হলো অকৃতজ্ঞ, মস্কুইটো অ্যাডজেক্টিভ। অকৃতজ্ঞ মাছিটি হ্যাড ফ্লাউন, FLY, ফ্লাই মানে হলো উড়া, ফ্লাউন এটা হলো ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল। হ্যাড ফ্লাউন উড়ে গেল, অ্যাওয়ে দূরে, ফ্রম দেয়ার সেখান থেকে উড়ে চলে গেছে। বাই দেন অতঃপর দ্য আনগ্রেটফুল মস্কুইটো হ্যাড ফ্লাউন অ্যাওয়ে ফ্রম দেয়ার, অকৃতজ্ঞ মাছিটি সেখান থেকে উড়ে চলে গেছে। অথচ এখানে মূল থাকার বা খাওয়া দাওয়ার মূল স্থান ছিল মাছির, শেষ পর্যন্ত মাছি মারা গেল আর মশাটি উড়ে গেল। তো এখানে মোরাল বা সংস্কৃতিটা মূল কি, আমাদের শিক্ষণীয় বিষয়টা আমাদেরকে বলে দিচ্ছে। উই শুড নেভার, আমাদের কখনো উচিত নয় ট্রাস্ট স্ট্রেঞ্জার্স, অনভিজ্ঞ ব্যক্তিদেরকে কখনো, অনভিজ্ঞ কাউকে কখনো বিশ্বাস করা উচিত নয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করার পরে আপনারা খুঁজে বের করতে না হয়, ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে।